নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ধানের গাছে যে ধরনের রোগ হয় ছত্রাকবাহিত, সেই রোগগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তার জন্য কোন ওষুধটা বেস্ট কাজে লাগবে সেটা আমরা আজ জেনে নেব। আমরা ধান চাষে অনেক সময় যখন ধান গর্ভাবস্থায় থাকে, ঠিক থোড়টা আসে, সেই সময় দেখা যায় যে ধানের পাতার ডগাগুলো শুকিয়ে আস্তে 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 সাদা হয়ে নেমে আসছে, খড়ের মতো শুকিয়ে নেমে আসছে। সেই অবস্থাতে আমাদের কি ওষুধ প্রয়োগ করা উচিত? বা আবার অনেক সময় দেখা যায় ধানের পাতাগুলো কালো পুটকি পুটকি দাগ হয়ে যাচ্ছে এবং সব কটা দাগ এক হয়ে মিলে যাচ্ছে এবং আস্তে আস্তে শুকিয়ে করে নেমে আসছে। এটাকে বলা হয় ব্লাস্ট রোগ। এবং যেটা শুধু উপর থেকে খড়ের মতো শুকিয়ে আসে সেটাকে বলা হয় ঝলসা রোগ। পাতা শুকনো হয়ে নামতে থাকবে, আস্তে আস্তে ধান গাছটা শুকিয়ে যাবে এবং ঝাঁটামুড়ির মতো হয়ে যাবে। আবার দেখা যায় যে অনেক সময় ধানের থোড়টা বেরিয়েছে, ধানের যেখানটাতে সিস্টে জয়েন্ট আছে সেই জয়েন্ট অংশটা কালো হয়ে পুড়ে যাচ্ছে এবং ধানের কাঠিটা এরকম ভেঙে পড়ে যাচ্ছে, নিচে দিকে নুয়ে যাচ্ছে। এই রোগটাকে বলা হয় কাঠি ভাঙা, অনেক সময় শীষ ভাঙা বলা হয়। এই রোগটা থেকে কিভাবে প্রতিরোধ করা যাবে গাছকে? এবং দেখা যায় যে একটা গাছের মধ্যে গ্রীষ্মকালও অবাক হলো দেখা যায় যে খোলা পচা লেগে যাচ্ছে। সাধারণত আমরা জানি বর্ষাকালে অতিরিক্ত জলের কারণে গাছের গোড়ায় পচা দাগ লক্ষ্য করা যায়, গোড়া পচে যায় এবং নষ্ট হয়। কিন্তু শুনতে অবাক হলেও এটা কিন্তু হয়। আমি লক্ষ্য করে দেখেছি বেশ কিছু জমিতে, বা যারা চাষ করে থাকেন তারা জানবেন যে গ্রীষ্মকালেও কিন্তু বেশ কিছু জমিতে বা বেশ কিছু গোত্রের গাছ আছে তাতে খোলা পচা লাগে। এবং ধানের অনেক ধরনের গোত্র হয়, বেশ কিছু গোত্র আছে তারা কিন্তু অটোমেটিক ঝলসা বা ব্লাস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে পরেই সেই বীজগুলোকে বানানো হয়। সেই পার্টিকুলার বীজগুলোর যদি আমরা ধান চাষ করে থাকি তাহলে কিন্তু আমরা তুলনামূলক রোগটা কম দেখব। এবং মানুষের হাতে কিছু কারণ থাকে, সেই কারণগুলোকে যদি আমরা একটু ফলো করি, একটু নোটিস করি, একটু অবজার্ভ করি, তাহলে কিন্তু আমরা এই রোগটা থেকে কিছুটা নিজেদেরও কেউ রক্ষা করতে পারি। যেমন ধানে অতিরিক্ত ইউরিয়ার ব্যবহার করা চলবে না। ইউরিয়া দিন, অবশ্যই দেবেন, ইউরিয়া ছাড়া ফলন হওয়া সম্ভব নয়, কিন্তু ইউরিয়া অতিরিক্ত যেন না হয়। ইউরিয়া হলো এমন একটা জিনিস মানুষের শরীরে থাকা ব্লাড সুগারের মতো। ব্লাড সুগার যদি কমে যায় তাহলে কিন্তু শরীরে টালমাটাল লাগবে, আবার যদি ব্লাড সুগার বেড়ে যায় তাহলেও কিন্তু শরীরে থাকা অর্গানের ক্ষতি করবে। অর্থাৎ সুগার ছাড়াও আমাদের শরীর চলতে পারে না, আবার সুগার অতিরিক্ত হলেও চলতে পারে না। তেমনি জমিতেও ইউরিয়া ছাড়াও কিন্তু ফসল তোলা সম্ভব নয়, ফলন ফলানো সম্ভব নয়। এবং ইউরিয়ার অতিরিক্ত ইউজ হলেও কিন্তু ভালো ফলন পাওয়া যাবে না, রোগ জ্বালা আক্রমণ করবে। তাই ইউরিয়া মাত্রায় ব্যবহার করুন। আমি আবার পরবর্তী ভিডিওতে আসবো যেখানে বলবো যে কতটা সার দেওয়া উচিত। সেটা নির্ভর করে জমির পরিস্থিতি অনুযায়ী, জমির উর্বরতা অনুযায়ী, বালি জমি, এঁটেল জমি, নানান জমির পরিপ্রেক্ষিতে ঠিক করতে হয় একটা জমিতে কতটা পরিমাণ কি সার প্রয়োগ করা উচিত। ইউরিয়া অবশ্যই মাত্রায় দেবেন এবং সেই ইউরিয়া মাত্রায় পড়লেই কিন্তু অনেক সময় আপনি রোগ থেকে ভালোভাবে গাছকে বাঁচাতে পারবেন। এবং তথাপি সবকিছু যত্ন নেওয়ার পরও যদি লাগে, কারণ ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত রোগ এগুলো আসতেই পারে, আপনি যতই সচেতন সাবধান হয়ে করুন না কেন জমিতে রোগ লাগতেই পারে। তখন আপনারা কি ওষুধ প্রয়োগ করবেন? আপনাদের সামনে তুলে ধরবো দুটো ফাঙ্গিসাইড। এই দুটো ফাঙ্গিসাইড, এটা হচ্ছে পারিজাত কোম্পানির ওষুধ। এটা পারিজাত কোম্পানির পারিজক্স T2। অর্থাৎ এইসব কোম্পানির নামের পিছনে যাবেন না, নামের পিছনে কিছু নেই। সব কোম্পানির কি করে, একটাই র মেটেরিয়ালস ভরে করে তারা তাদের নিজেদের নামটা লিখে পরে চারদিকে ছাপায়। এটাকে কেউ নাম দিয়ে দেবে কিষান, এটাকেও কেউ নাম দিয়ে দেবে বাজিগর, কেউ নাম দিয়ে দেবে বাহুবলী, যা খুশি নাম দিতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং শ কোম্পানি আছে তারা নিজেদের মতো নাম করে মার্কেটিং করে। কেমন? তাহলে নামের পিছনে যাবেন না, নামের পিছনে গেলেই কিন্তু আপনাদের সমস্যা হবে। আপনি দেখে নেন এর ভেতরে কি আছে। এর ভেতরে থাকছে অ্যাজোক্সিস্ট্রোবিন টেবুকোনাজল। অর্থাৎ এই ওষুধটা দুটো ওষুধের মিশ্রণে তৈরি। একটা হচ্ছে অ্যাজোক্সিস্ট্রোবিন, যেটা কিনা গাছের মধ্যে ঢুকে পড়ে গাছকে ছত্রাক থেকে বাঁচায়
11% থাকছে এবং টেবুকোনাজল থাকছে 18.3%। এটা কিনা গাছের খাদ্য সিস্টেমকে রেগুলেট করে এবং গাছের গোড়া পর্যায়ে বা ঝলসা এই রোগটাকে পুনরায় বিস্তার করা থেকে এই দুটো কেমিক্যাল আটকায়। অর্থাৎ যখন আমরা এই ওষুধটা প্রয়োগ করব 25 ml প্রতি 15 লিটারের ট্যাঙ্কে, 25 ml প্রতি 15 লিটারের ট্যাঙ্কে বা 30 ml প্রতি 15 লিটারের ট্যাঙ্কে, যদি আপনার মনে হয় রোগ একটু বেশি আছে 30 ml ইউজ করতে পারেন। যদি 30 ml বা 25 ml প্রতি লিটার জলে, প্রতি 15 লিটারের জলে আমরা এটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু ওষুধটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে যে পাতার ডট ডট রোগটা সেটা কিন্তু থেমে গেছে, আর পরবর্তী পাতাতে যাচ্ছে না বা পাশের গাছে যাচ্ছে না। আমরা জানি যে ওষুধটা প্রয়োগ করলে কিন্তু এমনটা নয় যে কালো পাতা যেটা ঝলসে গেছে, শুকিয়ে গেছে, সেটা আবার ঘুরে সবুজ হবে। ওষুধ কিন্তু গাছকে প্রাণ ফিরিয়ে দিতে পারে না, যে পাতাটা নষ্ট হয়ে গেছে তাকে ফিরিয়ে দিতে পারে না। এর কাজ ওই ছত্রাককে পুনরায় বংশবিস্তার যেন না করতে পারে, সে বংশবিস্তার করাটাকে এ কিন্তু শুধু থামাতে পারে। তাহলে অ্যাজোক্সিস্ট্রোবিন টেবুকোনাজল এটা আপনারা ইউজ করতে পারেন, এটা ভালো ওষুধ, যে কোনো ভালো কোম্পানির ইউজ করতে পারেন। এইচপিএম আছে, আদামা আছে, বড় ব্র্যান্ডের দিকে যাবেন না। বড় ব্র্যান্ড থেকে যত দূরে থাকবেন ততই আপনি সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকবেন, কিছু পয়সা বাচত করতে পারবেন। আপনারা যেটা ভুল করে থাকেন, সিনজেন্টা বা বেয়ার বা বড় বড় কোম্পানির বড় বড় টেকনিক্যালের পেছনে আপনারা ছুটতে গিয়ে পরে আপনারা আপনাদের কষ্ট করে অর্জিত টাকা নষ্ট করে ফেলেন। অবশ্যই আপনার চলন সে, যেমন এটা দেখুন পারিজাত ব্র্যান্ড, একটা নর্মাল ব্র্যান্ড যার প্রাইসটা ওকে, মোটামুটি। টেকনিক্যাল তো সবাই সেমি দিচ্ছে, এই টেকনিক্যাল সবাই কম বেশি সেমি দেয়। তাহলে আপনারা যেন কাজ হয়, কিছু কোম্পানির আছে একদম একদম মানে ভালো কাজ হতে চায় না, সেটা অবশ্যই নেবেন না। ভালো কাজ হয় এমন একটা কোম্পানি, মোটামুটি রেপুটেশন আছে, নিলেই চলবে। তাহলে আপনারা এই ওষুধটা প্রয়োগ করতে পারেন। কোন সময় প্রয়োগ করবেন? এই ওষুধটা প্রয়োগ করবেন ঠিক থোড় আসার আগে, গর্ভাবস্থায় যখন ধানটা ফার্ম হতে যাচ্ছে সেই সময় এই ওষুধটা একবার দিয়ে দিন, এবং এর সঙ্গে মাজরার ওষুধ প্লাস এটা দুটো একসঙ্গে মিশিয়ে দিন, এবং একটা ভালো স্টিক নিয়ে নিন। যদি সিলিকন স্টিক নিতে পারেন আরো ভালো হয়। তাহলে কিন্তু আপনাকে আপনার জমিকে আর দেখতে হবে না, রোগ থেকে নিরাময় পাবেন। আগে থেকেই দিয়ে দিন, আপনি অপেক্ষা করবেন না যে ভবিষ্যতে রোগ লাগবে কি লাগবে না। রোগ লাগুক, পাতাটা শুকনো হোক, গাছটা ঝলসে যাক, তারপরে দেখে পর আমি ওষুধ স্প্রে করতে যাব, এইসব দেখার দরকার নেই। বড় চাষিদের ক্ষেত্রে খুবই সমস্যা হয়, তাই তারা গাছের গর্ভাবস্থায় দিয়ে দিন, এবং একবার প্রয়োগ করলে আপনার মোটামুটি এটা কাজ হয়ে যাবে। এবং এই ওষুধটা যদি প্রয়োগ করে থাকেন, দেখবেন যে ধান কাটার আগে পর্যন্ত সবুজ এবং হালি ভাব আছে, ধান শুকনো হয়নি। তার পরবর্তী ধাপ হচ্ছে তুলে ধরবো আপনাদের সামনে ইন্দোগালফ কোম্পানির লজিক। এই ওষুধটার মধ্যে কি আছে? এটা কিন্তু ওই আগের ওষুধের থেকে আরো বেশি কার্যকরী, আরো বেশি শক্তিশালী, আরো বেশি পাওয়ারফুল ওষুধ। এটা কখন দেবেন? যখন দেখছেন যে ব্লাস্ট রোগটার যে কালো ফোটা ফোটা ডট ডট দাগগুলো আছে সেগুলো খুব বড় হয়ে গেছে এবং একে অপরের সংস্পর্শে চলে আসছে, তখন থামাতে পারছেন, তখন এই ওষুধটা প্রয়োগ করুন। মানুষ অনেকেই কি করে থাকেন যে ব্লাস্ট রোগ আসছে, ঝলসা আসছে, মানুষ চলে গেল ট্রাইসাইক্লোজল কিনতে, যেটা ইট গুঁড়োর মতো লাল পাউডার। ওই ট্রাইসাইক্লোজল তারা একবার দিয়েছিল, রোগ গেল না, আবার ট্রাই করলো, রোগ একটু কমলো। অহেতুক পরিশ্রম করবেন না। ট্রাইসাইক্লোজলে কিন্তু খুব একটা ভালো ছত্রাক নিরাময় হয় না। তাই আপনারা সেই পয়সা নষ্ট করছেন, দুবার দিচ্ছেন। দুবার কমা ওষুধ দেওয়ার থেকে একবার ভালো ওষুধটা প্রয়োগ করুন, তাতে আপনার পরিশ্রমও কম হবে। আপনার সেই একই খরচ হচ্ছে যখন, পয়সা একটু খরচ একবার হলেও কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন এবং গাছটাকে রোগমুক্ত রাখতে পারবেন। তাই ট্রাইসাইক্লোজল না প্রয়োগ করে আপনারা অভাবে অ্যাজোক্সিস্ট্রোবিন টেবুকোনাজলটাই প্রয়োগ করুন। এবং যারা একটু ক্ষমতার মধ্যে আছেন, যারা কিনতে পারবেন এই ওষুধটা অ্যাজোক্সিস্ট্রোবিন ডাইফেনোকোনাজল, তারা যদি পারেন তো এটাই ইউজ করবেন। যদি রোগ লেগে যায়, না লাগলে আপনি অ্যাজোক্সিস্ট্রোবিন টেবুকোনাজল আগে থেকে দিয়ে রাখুন, সুন্দর কাজ হবে। কিন্তু যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা যদি প্রয়োগ করেন, তুরন্ত থামিয়ে দেবে রোগটা এবং গাছ খুব সুন্দর থাকবে এবং এক রকম ঘন সবুজ থাকবে। এটা ওষুধটা পড়ার সঙ্গে সঙ্গে আপনি লক্ষ্য করবেন যে গাছ সবুজ হয়ে গেছে। এবং এইসব রোগের আরেকটা ভালো ওষুধ আছে, সেটার নাম হচ্ছে অ্যাজোট্রিক্স। ক্রিস্টাল কোম্পানির অ্যাজোট্রিক্স, এটা বহু পরিচিত নাম, আমরা সবাই জানি, অনেকেই শুনেছি, প্রয়োগ করেছি। এর দামটা একটু বেশি, তুলনামূলক একটু বেশি, কিন্তু এর কাজও দুর্দান্ত অসাধারণ হয়। এর মধ্যে আছে অ্যাজোক্সিস্ট্রোবিন ট্রাইসাইক্লোজল। এর কাজ খুব সুন্দর, অসাধারণ কাজ হয়, কিন্তু একটু বেশি খরচ হয়। তাই আপনি যদি এটা প্রয়োগ না করতে পারেন, সেকেন্ড অপশন আপনার জন্য রয়েছে অ্যাজোক্সিস্ট্রোবিন ডাইফেনোকোনাজল। যে কোনো কোম্পানির নিয়ে নিন, এমস্টার টপ
হচ্ছে সবচেয়ে ভালো কোম্পানি। আমি বলবো এমস্টার টপ থেকে বিরত থাকুন, কম দামের মধ্যে ওই সেম টেকনিক্যাল যে কোনো একটা কোম্পানির তুলে নিন। আপনারা গিয়ে পরে দোকানে টেকনিক্যাল খুঁজবেন যে এই টেকনিক্যাল কি কি আছে, অ্যাজোক্সিস্টামিন টেবিকোনাজল বা অ্যাজোক্সিস্টামিন ডাইফেনোকোনাজল কোন কোন কোম্পানির আছে এবং তাদের দাম কত, মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা আপনি সিলেকশন করে নিন, খুব একটা বেশি দামে যাওয়ার দরকার নেই। এবং এই ওষুধ প্রয়োগ করলেই এই দুটো ওষুধই খুব কার্যকরী ওষুধ এবং ট্রাইসাইক্লোজলের থেকে অবশ্যই ভালো হবে। এবং এই ওষুধ প্রয়োগ করলে আপনারা ধানের রোগ থেকে মুক্ত হবেন এবং ধান সুস্থ থাকবে। এবং একবার প্রয়োগ করে দিলে আপনাদের ধান গাছ মোটামুটি উঠে যাবে, আর ওই ধানের শীষ শুকনো হওয়া বা ব্লাস্ট রোগ দেখতে পাবেন না। ধান ঘন সবুজ থাকবে এবং পাতা চকচক করবে এবং ধান কাটা পর্যন্ত লোকের ধান দেখবেন শুকিয়ে গেছে, ঝিমে গেছে, আপনার ধানের কিন্তু আঠি কাঁচা এবং বেশ হালি ভাব লক্ষ্য করতে পারবেন। ধন্যবাদ। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি প্রতিনিয়তই আপনাদের জন্য ভেবে চলছি যে কিভাবে আপনাদেরকে সহযোগিতা করলে আপনাদের চাষ আরো ভালো হবে, আরো উন্নত হবে। এবং সবার কাছে আমি একটা অনুরোধ করব যে ঠিক যেভাবে আমি আপনাদেরকে কষ্ট করে বোঝাচ্ছি, আপনারাও আপনার প্রতিবেশীদের, আপনার বন্ধুদের, যাদের সঙ্গে আপনারা উঠতে বসতে গল্প করেন, সেই সমস্ত চাষিদের এই নলেজটা ছড়িয়ে দিন এবং যাতে তারাও সচেতন হয়ে ওঠে এবং তারাও যাতে নিজেদের ফসলকে রক্ষা করতে পারে। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।